আলাইকুম। আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। কি অবস্থা তোমাদের সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। দেখো এর আগে ক্লাসে আমি কিন্তু ডি পর্যন্ত বুঝিয়েছিলাম অর্থাৎ রোলস নাম্বার ডি পর্যন্ত বুঝিয়েছিলাম যেখানে আমি অনেক কিছু বুঝিয়েছিলাম। আমার মোটামুটিভাবে যতটুকু মনে হচ্ছে সবচাইতে বেশি ভালোভাবে আমি বুঝিয়েছিলাম হলো যে আ পাস্ট পার্টিসিপল এবং আমাদের প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ আমাদের পার্টিসিপল সম্পর্কে সবচেয়ে ভালোভাবে বুঝিয়েছিলাম। তারপরে আমরা লাস্টে গিয়ে আমার যতটুকু মনে রয়েছে নাউন এর পূর্বে নাউন বসে কিভাবে তোমাদের প্রি-মডিফায়ার হয়। আবার তারপরে যেটা বুঝিয়েছিলাম সেটা হলো যে আ নাউন ২ টাই রয়েছে। মানে ২ টাই মনে করো নাউন। তার পূর্বে অ্যাডজেক্টিভ বসে আবার কি আমাদের প্রি-মডিফায়ার হয়। আজকে আমি বুঝাবো নতুন একটা টপিক। এই টপিকটা হলো খুব অপরচুন তেমন ধরনের টপিক না। তোমরা সহজভাবে মনে করো ডিটারমাইনার্স হিসেবে ধরো। আমরা দেখো কি একে এখন অনেকে এই জায়গায় একটা ভয় পেয়ে যায়। কি কারণে দেখো যখনই আমাদের মনে করো যে এই যে জায়গায় সুন্দরভাবে লেখা রয়েছে হ্যাঁ, আর্টিকেল অ্যাজ প্রি-মডিফায়ার যেটা আমাদের লেখা আছে মনে করো যে হি বট আ পেন। হুম? দ্য বয় টুক অ্যান ইক। এখানে অ্যান বাদ দিয়ে মনে করো এখানে সাইডে লেখা রয়েছে দ্য বয় টুক তারপর এখানে একটা সুন্দর করে টান দেওয়া আছে। টান দেওয়ার পর এগ লেখা আছে। ঠিক আছে? এখানে কিছু লেখা নাই। এখানে জাস্ট খালি একটা সুন্দর টান দেওয়া আছে। টান দেওয়ার পর এগ লেখা আছে। এগ লেখার পরে এই সাইডে সুন্দর করে লেখা থাকলো ডিটারমিনার অ্যাজ প্রি-মডিফায়ার অর্থাৎ আমাদের ডিটারমাইনারকে খুব সুন্দরভাবে বলল যে ডিটারমাইনার ব্যবহার করতে হবে সেটা আমাদের প্রি-মডিফায়ার হিসেবে বসবে। ডিটারমাইনার প্রি-মডিফায়ার হিসেবে বসবে তাহলে এখানে তোমাদের একটা জিনিস সুন্দরভাবে মনে রাখতে হবে যে ডিটারমাইনার অর্থ কি? এটা তোমাদের জেনে যেতে হবে, এটা মনে রাখতে হবে। দেখো এখানে তোমরা এই রুলসে তোমরা যতটুকু লিখে নেবে সর্বপ্রথম অংশ ডিটারমাইনার আর্টিকেল সেম যার অর্থ হলো এ অ্যান্ড ডি। তোমরা অনেকে এখন পর্যন্ত আর্টিকেল সম্পর্কে পড়োনি। আমি আর্টিকেল সম্পর্কে তোমাদের বুঝাবো। ইনশাআল্লাহ এটা অতটা কঠিন হবে না। ডিটারমাইনার অর্থাৎ হলো আর্টিকেল। পুরোপুরিভাবে মনে রাখবে। ডিটারমাইনার মানেই হলো আর্টিকেল, আর্টিকেল মানে হলো এ অ্যান্ড ডি। মানে এই ৩ টা জিনিস। এই ৩ টা জিনিস হলো আমাদের ডিটারমাইনার। অর্থাৎ যখন আমাদের বলবে হি বট আ পেন, এখানে সুন্দরভাবে সাইডে লেখা থাকবে ডিটারমাইনাস অ্যাজ প্রি-মডিফায়ার। তো তোমরা সুন্দরভাবে বুঝার চেষ্টা করবা যে এ অ্যান্ড ডি এটা আসলে কি মানে বসাতে হবে কোনটার ক্ষেত্রে। তো এখানে সূত্র কিছু মানে কিছু রুলস রয়েছে এ অ্যান্ড ডি বসানোর ক্ষেত্রে। তো সর্বপ্রথম অংশ আমি এখানে খুব সহজভাবে বুঝিয়ে দিলাম। এটা তোমাদের জন্য সবচাইতে বেশি সহজ হবে বলে আমার মনে হয়। এটা তোমাদের জন্য সবচেয়ে বেশি সহজ হবে বলে আমার মনে হয়। তোমরা চেষ্টা করবা এই জিনিসটাকে খুব সুন্দরভাবে বুঝার জন্য। কেননা এই জায়গায় তোমাদের মানে এটাতে সবচাইতে বেশি মার্ক পাওয়া যেতে পারবে। যদি তোমার একটা জায়গায় মানে একবার প্রশ্ন আসলো, প্রশ্নতে লেখা থাকে ২ জায়গায় ডিটারমাইনার। তার মানে মনে করো যে তোমার ওইখানে মার্ক নিশ্চিত থাকতেছে। তো এতটুকু সিওর থাকো। এখানে তোমার এইটা থেকে মার্ক সবচাইতে বেশি নিশ্চিত থাকতেছে। মনে করো যে ১ মার্ক করে একটা শূন্যস্থান পূরণ করাতে ১ মার্ক দিল। হ্যাঁ? সেক্ষেত্রে তোমার ডিটারমাইনার্সে তোমার ১ মার্ক নিশ্চিত থাকতেছে। মনে করো ২ টা ডিটারমাইনার্স থাকতেছে, তোমার ২ মার্ক নিশ্চিত থাকতেছে। কিভাবে? কারণ হলো ডিটারমাইনার মানে হলো যে ৩ টা জিনিস এ, অ্যান্ড অথবা দি। দি সাধারণত বোঝায় হলো যে কোনো একটা জিনিসকে নির্দিষ্ট করে বোঝালে, ঠিক আছে? আমি যেকোনো একটা জায়গাকে নির্দিষ্টভাবে বুঝালাম, অর্থাৎ ওই জায়গার মানে যাতে আমি বুঝতে পারলাম যে হ্যাঁ, ওই জায়গাটা আসলে ওইটা এবং সেটা নির্দিষ্টভাবে বোঝা গেল তাহলে আমাদের দি ব্যবহৃত হয়। আবার ওখানে আমাদের কিছু ক্ষেত্রে অ্যান্ড ব্যবহৃত হয়। অ্যান্ড ব্যবহারের জন্য কিন্তু তোমাদের ভয়েল রয়েছে, সেই ভয়েলটা কিন্তু ব্যবহৃত হয় হলো তোমাদের কোথায়? অ্যানে। অ্যানের ক্ষেত্রে তোমাদের কি ব্যবহৃত হয়? ভয়েল ব্যবহৃত হয়। তো এখানে একটা জিনিস তোমরা সুন্দরভাবে খেয়াল করবা যে অ্যান কোন জায়গায় ব্যবহৃত হয়। ঠিক আছে? ভয়েল। ভয়েল কি? ভয়েল আমাদের হলো যে এ, ই, আই, ও, ইউ। এখন প্রশ্ন হলো যে অনেকে এই জিনিসটা বুঝতে পারে না আসলে কি। তো এটা যদি তোমরা বুঝতে চাও যেমন আমি এখানে দেখাই যে অ্যান এই যে এখানে অ্যান রয়েছে না? অ্যানটা এখানে বসলো কি কারণে? কারণ আমি যে ভয়েলটা বললাম, ভয়েল মানে হলো এ, ই, আই, ও, ইউ। এই যে দেখো তার মধ্যে একটা রয়েছে না? ই এখানে রয়েছে তার মানে আমাদের এখানে কি বসবে? অ্যান বসবে। তো এটা দেখতে হবে কিন্তু কিছু সূত্র রয়েছে, কিছু শর্ত রয়েছে যার জন্য এটাও কিছুটা এক্সেপশন হয়ে থাকে। সেইজন্য তোমাদের আর্টিকেল পড়তে হবে। আমি আর্টিকেলটা খুব শীঘ্রই তোমাদের কমপ্লিট করে দেব। তো টেনশন করো না। তোমরা জাস্ট খালি এখানে লিখে রাখো ডিটারমাইন এর মানে হলো আর্টিকেল। আর আর্টিকেলস মানে হলো এ অ্যান্ড দি। এ অ্যান্ড দি এর যেকোনো একটা জিনিস বসালেই হয়ে যাবে। আর সেটা কি বসাতে হবে সেটা আমি পরবর্তীতে বুঝিয়ে দেব। দ্য পাদমা ইজ আ বিগ ইন দ্য রিভার এটাও তোমাদের এই একই জিনিস। এখানে এটা বাদ দিয়ে জাস্ট লেখা থাকবে ডিটারমাইনাস অ্যাজ প্রি মডিফায়ার। ঠিক আছে? এরপরে যে ঠিক আছে? এরপরে একটা ছোট একটা জিনিস বুঝাইছে যেটা হালকা পাতলা ভাবে দেখালে তোমাদের সম্ভব। এটা হলো যে ডেমনস্ট্রেটিভ অ্যাজ প্রি-মডিফায়ার অর্থাৎ ডেমনস্ট্রেটিভ কখন প্রি-মডিফায়ার হিসেবে বসে। দেখো ডেমনস্ট্রেটিভ মানে তোমরা মনে রাখো ডেমনস্ট্রেটিভ মানেই হলো এই যে এখানে দিস রয়েছে না? দিস একটা মানে ডেমনস্ট্রেটিভ, দোস একটা ডেমনস্ট্রেটিভ, দ্যাট একটা ডেমনস্ট্রেটিভ। ঠিক আছে? এগুলো তোমরা লিখে নাও। আমি এখন লিখে দেব না বললেই বলা যেতে পারে। বাট তোমরা চেষ্টা করে বা বুঝে শুনে একটু লিখে নাও। কারণ আচ্ছা আমি এখানে লিখেই দেই। বড় করে এখানে আমি এ করে ডেমনস্ট্রেটিভটা করে দিলাম। ঠিক আছে? এখানে ১ মিনিট আমি একবার লাস্টে গেলাম। লাস্টে গিয়ে এখানে কি পড়বো? ডেমনস্ট্রেটিভ। এখানে আমাদের ডেমনস্ট্রেটিভ আচ্ছা। এখানে মনে করে লিখলাম
ক্রিয়েটিভ, ঠিক আছে? এখানে আমাদের কি ডেমনস্ট্রেটিভ। তো ডেমনস্ট্রেটিভ এর মধ্যে কি, কি রয়েছে? ডেমনস্ট্রেটিভ এর মধ্যে রয়েছে হলো দিস, ঠিক আছে? দিস রয়েছে। তারপর আমাদের এখানে আরেকটা পেলাম সেটা হলো দোস। তারপর আমরা পেলাম হচ্ছে দ্যাট। তো এরকম টাইপের ৩ টা। আমি বর্তমানে ৩ টাই লিখে দিলাম। কেননা এটাই এই ৩ টা যে সবচেয়ে বেশি আসে, ঠিক আছে? দিস, দ্যাট, দিস, দোস, দ্যাট এই ৩ টা সবচাইতে বেশি আসে। তো ডেমনস্ট্রেটিভ মানে এই ৩ টা মনে রাখো, ঠিক আছে? ১ম অংশে। এখন প্রশ্ন হলো আমি এই জিনিসটা একটু বুঝাই। ডেমনস্ট্রেটিভ মানে হলো মনে করো যে ডেমনস্ট্রেটিভ এই যে একটা অংশ রয়েছে যখন যেকোনো জায়গায় ডেমনস্ট্রেটিভ বুঝাবে তুমি মানে নিঃসন্দেহে বুঝতে পারো এখানে তোমার ১ মার্ক রিজার্ভ করা রয়েছে। তো এটাও তোমার মনে করো কমন মার্ক। ঠিক আছে? এটা তোমার কমন মার্ক। যেমন আমি এখানে দেখাচ্ছি দেখো, "I bought this book yesterday" তো এটা বলতেছে দিস কখন বসতেছে? দিস তখনই বসতেছে যখন একটা নির্দিষ্ট জিনিসকে নির্দিষ্ট বোঝা যাচ্ছে। হ্যাঁ? নির্দিষ্ট যে হ্যাঁ, এই ওই বইটা। ঠিক আছে? আবার এখানে আমাদের দোজ বলা আছে। দোজ মানে কি? দোজ মানে কয়েকটা গুলো বুঝাচ্ছে। তাই যেমন আমাদের দেখো দোজ বয়েজ সেই ছেলেগুলো। এখন এই যে ছেলেগুলো বুঝাইলো না বা একের অধিক বুঝা গেল, প্লুরাল বুঝা গেল। দোজ একটা প্লুরাল অংশ সেই হিসেবে আমাদের বোঝা যেতে পারে। আর দ্যাট যেটা, দ্যাট আমাদের একটা আ আ মানুষের হিসেবে বুঝতে পারে বা মানে কোন একটা বস্তুর ক্ষেত্রে বোঝা যেতে পারে। যেমন আমাদের দিস ব্যবহৃত হয়েছে হলো যে বস্তুর হিসেবে। দ্যাট আমাদের কি বেশিরভাগ ক্ষেত্রে মানুষের হিসেবে ব্যবহৃত হয়। এরপরে যেটা রয়েছে সেটা হলো আমাদের কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার্স সম্পর্কে এটাও খুব সহজ। গাইস এটাও তোমরা খুব সহজ। তার কারণ হলো দেখো কোয়ান্টিফায়ার মানে এমন কোনো কিছু যেটা গণনা মূলক জিনিস। দেখো 1, 1 মানে ১ এটা গণনা করা যার মধ্যে। 2 এটা আমাদের গণনার মধ্যে। দেয়ার 3 মাস্ট আচ্ছা 3 মাছ আচ্ছা 3 এটা হলো গণনার মধ্যে। মাছ মানে অনেকগুলো এটা কিন্তু গণনার মধ্যে। মেনি মানে অনেকগুলো এটাও গণনার মধ্যে। সাম মানে হলো কিছু এটাও গণনার মধ্যে। 7 মানে কিছুগুলো এটাও একটা গণনার মধ্যে। আ লট অনেকগুলো একটু বেশি বা অনেকগুলো এই বিষয়ে বলেছিল আর লিটিল কিছু কম বা একটু কম। এরভাবে যেগুলো বুঝাচ্ছে মানে যেগুলো দ্বারা কোনো জিনিসকে একটা গুনতির মধ্যে বুঝায় বা কোনো একটা জিনিসকে কোনো কিছু একটা পরিমাণ হিসেবে বুঝায়। যেমন পরিমাণ এখানে খেয়াল করতে পারো কিন্তু মাছ মানে অনেক বেশি, মেনি মানে অনেকগুলো। এই যে একটা পরিমাণ বোঝাচ্ছে এই পরিমাণগুলো হলো আমাদের কোয়ান্টিফায়ার। অর্থাৎ কোনো জায়গায় যদি লেখা থাকে তোমার এখানে যে কোয়ান্টিফায়ার ব্যবহার করো, কোয়ান্টিফায়ার অ্যাজ প্রি-মডিফায়ার ব্যবহার করো। তো কোয়ান্টিফায়ার অ্যাজ প্রি-মডিফায়ার ব্যবহার করলে তখন লেখা থাকলে সেখানে তুমি ডাইরেক্ট কি ব্যবহার করবা? যেকোনো একটা কিছু ব্যবহার করবা। ডাইরেক্ট তোমরা কি ব্যবহার করো যে এই কয়েকটা জিনিসের মধ্যে যেকোনো একটা জিনিস ব্যবহার করবা। তোমাদের ১ মার্ক এখানেও রিজার্ভ করে থাকবে। যেমন গিভ মি এখানে এটা কাটা থাকলো। এখানে কিছু থাকলো না। তুমি গিভ মি লিটল রাইস এখানে লিটল রাইস এর জায়গায় তুমি কি ব্যবহার করতে পারো? এখানে তুমি সাম ব্যবহার করতে পারো। সাম রাইস মানে কিছু, কিছু রাইস। এখন প্রশ্ন হচ্ছে দেখো কিছু রাইস কি কারণে হবে না? তোমরা এই জায়গায় করতে পারো। কেননা ভাত রাইস বলতে আবার একটা ভাত বুঝাচ্ছে। এই যে ভাত কখনো কিন্তু কিছু বলে না কেউ। ভাত কিন্তু গণনা করা যায় না। যেহেতু ভাত গণনা করা যায় না, তো আমি এখানে 1 রাইস চাবো না কখনো, 2 রাইসও চাবো না। আমি এখানে যদি থাকতো বোল মানে একটা বাটিতে বা যেকোনো একটা পাত্রে এরকমভাবে যদি বলা থাকতো তাহলে সেখানে আমি 1, 2, 3 যেকোনো একটা জিনিস বুঝতে পারতাম। ঠিক আছে? কিন্তু যেহেতু এখানে আমাদের ব্যবহৃত হয়েছে, তো মনে রাখবে লট রাইস অথবা লিটল রাইস। মানে যে একটু বেশি খেতে চাইতেছে সে এখানে লট লিখতে পারে। তো এখানে লটও ব্যবহার হতে পারে, লিটলও ব্যবহার হতে পারে। ঠিক আছে? হি বট 5 বুকস। এখানে খেয়াল করে দেখবা এই যে 5 বুকস এর এখানে অংশ রয়েছে না এই 5 টা 5 এর এখানে তুমি লিখতে পারো 3 বুকস ফ্রম দ্য বুক ফেয়ার। এটা এগুলো অতটা কঠিন অংশ না। এটা সবচেয়ে সহজ অংশ। তোমরা জাস্ট খালি মনে রাখো কোয়ান্টিফায়ার মানে হলো এমন কিছু যেটা পরিমাণের সাথে সম্পর্কযুক্ত এবং তার মধ্যে রয়েছে 1, 2, 3 মাচ, মেনি, সাম, সেভারাল, আ লট, আ লিটল। ঠিক আছে? এরপরে যেটা সেটা হলো কম্পাউন্ড। কম্পাউন্ড কাকে বলা হয়? দেখো অনেক সময় কম্পাউন্ড মডিফায়ার হিসেবে কাজ করে থাকে। কম্পাউন্ড মানে হলো একাধিক শব্দের সমন্বয়। সিঙ্গল অ্যাডজেক্টিভ যেটাকে আমাদের বলা হয় অথবা এটি সিঙ্গল নাউন অর্থাৎ সিঙ্গল ভাবে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতে পারে আবার সিঙ্গল নাউনও কাজ করতে পারে। ব্যাখ্যাটা পড়লে তুমি এটা বুঝতে পারবে। উপরের সেন্টেন্সটিতে হার্ড ওয়ার্কিং কম্পাউন্ডটি হার্ড এবং ওয়ার্কিং শব্দ দুটির সমন্বয়ে গঠিত হয়েছে। তাই স্টুডেন্টের সম্পর্কে দেখো এখানে আমরা কি লিখেছি আমরা ১ম এই পড়েছি যে প্রিমডিফায়ার মানে হলো কোনো একটা কিছু সম্পর্কে নাউন বিশেষ করে নাউন সম্পর্কে। স্টুডেন্ট মানে ছাত্র। ছাত্র একজনকে আমি ছাত্র বলে রাখতেই পারি সেটা একটা নাউন। তো নাউনের পূর্বে কি বসবে? মডিফায়ার বসবে। প্রি-মডিফায়ার বসবে আরকি। তাহলে প্রশ্ন হলো যে এখানে হার্ড ওয়ার্কিং আমি যখন বলব যে ওয়ার্কিং স্টুডেন্ট হ্যাঁ, এটা আমাদের সম্ভব হবে। হার্ড স্টুডেন্ট এটা সম্ভব না কিন্তু। তো এই ২ টা মিলে একটা শব্দ তৈরি করেছে। মানে হার্ড ওয়ার্কিং ২ টা একটা আরেকটির সাথে খুব সম্পর্ক রয়েছে। এই যে ২ টা ওয়ার্ডের মধ্যে রিলেশন এটাকে আমরা বলি হলো কম্পাউন্ড। ২ টা ওয়ার্ডের মধ্যে রিলেশনকে আমরা কম্পাউন্ড বলি এবং ২ টা ওয়ার্ডের মধ্যে রিলেশন তৈরি করে যে একটা মানে অর্থ দিয়েছে, স্টুডেন্ট সম্পর্কে এক্সট্রা তথ্য দিয়েছে, এটাকে আমরা প্রি মডিফায়ার হিসেবে বুঝাতে পারতেছি। এ হলো হি বট আ ব্র্যান্ড নিউ। ঠিক আছে? এই যে ব্র্যান্ড ১ম হলো যে ব্র্যান্ডিং মানে ভালো একটা কার
আর তার সাথে কি নতুন, নিউ মানে নতুন। এখন ব্র্যান্ড ওল্ডও হতে পারে। সেক্ষেত্রে এখানে আমাদের নিউ বোঝানো হয়েছে। তো এখানে আমাদেরকে এই ২ টা শব্দকে এক্সাক্ট ভাবে নতুন একটা অর্থ তৈরি করা যাচ্ছে এবং সেই নতুন অর্থটা আমাদের কার বা নাউন সম্পর্কে এক্সট্রা তথ্য দিতেছে। তার মানে এটা আমাদেরকে প্রি মডিফায়ার এবং এটা আমাদেরকে কম্পাউন্ড। তো এটা সম্পর্কে আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে পজেসিভ। পজেসিভ মানে আমাদের কয়েকটা অংশ হয়। পজেসিভ বেশি অংশ হয় না। মাই, আওয়ার, ইওর, দেয়ার, হার, হিজ। এই যে কয়েকটি জিনিস রয়েছে সেটা মানে হলো আমাদের পজেসিভ। হিজ ব্রাদার হ্যাজ গন টু জাপান। এখানে হিজ ব্যবহৃত হবে। এটা কিন্তু একটা সহজ জিনিস। ঠিক আছে? আওয়ার কান্ট্রি ইজ ভেরি ফার্টাইল। এখন দেখো আওয়ার কান্ট্রি এখানে আমি কিছু ক্ষেত্রে বলতে পারি যে হিজ ব্যবহৃত হওয়া সম্ভব। হারও ব্যবহার করা সম্ভব। কারণ তার কান্ট্রি কি ধরনের সেটা আমি লিখতে পারি। হার কান্ট্রি ইজ ভেরি ফার্টাইল, হিজ কান্ট্রি ইজ ভেরি ফার্টাইল। আবার দেয়ারও ব্যবহার করা সম্ভব। দেয়ার কান্ট্রি ইজ ভেরি ফার্টাইল। এটা যেকোনো একটা জিনিস বসানো সম্ভব এই ক্ষেত্রে। কিন্তু এখানে আমাদের কিন্তু এভাবে বলা মানে এইভাবে হ্যাঁ, এখানে আমি যদি বলি হার ব্রাদার হ্যাজ গন টু জাপান এভাবেও দেওয়া সম্ভব। তো আজকের ক্ষেত্রে আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করি। আজকের সবচাইতে সহজ ক্লাসটা তোমাদের আমি নিয়েছি এবং সহজ ক্লাস হওয়ার কারণ হলো এখানে আমি যে ৪ টা রুলস বুঝিয়ে দিয়েছি সেই ৪ টা রুলস থেকে মনে করো যে ২ টা রুলস 100% তোমরা কমন পাবা। 100% কমন পাবা। অনেক সময় ভাগ্য ভালো থাকলে ৪ টা রুলসই 100% কমন পাওয়া যায়। অনেক সময় ৪ টার জায়গায় এই ৪ টার মধ্যে একটা ডবল করে দেয়। সেক্ষেত্রে সরি আমি ৫ টা বুঝেছি এই যে ডেমনস্ট্রেটিভ একটা ধরা হয়নি। তো মোটামুটিভাবে ৫ টাতে ৬ টাও আসতে পারে। তো সেক্ষেত্রে তোমাদের মার্ক এখানে মনে করো যে একবার কিনে রাখা হলো মার্ক। মার্ক তোমাদের কিনে রাখা হলো মানে আমি নিজে মনে করো প্রশ্ন ফাঁস করে দিলাম। তো তোমরা আমাকে এই ক্ষেত্রে ধন্যবাদ জানাতে পারো। তো আমি ১ম থেকে আরেকবার একটু খালি বলে নেই। সেটা হলো ডিটারমিন মানে হলো আর্টিকেল এ অ্যান্ড দি বসবে। নরমাল বিষয়ে ডেমনস্ট্রেটিভ মানে হলো দিস, ডেমনস্ট্রেটিভ মানে হলো দিস, দ্যাট, আ দোজ এই ৩ টা জিনিস যেটা বুঝতে হবে যে কোন জায়গায় কি বসতে পারে সেই হিসেবে বসাতে হবে। কোয়ান্টিফায়ার মানে হলো যে কিছু মানে গুণ না যায় এরকম কোনো কিছু যেমন 1, 2, 3 মাস মেনি, সাম, সেভারাল, আ লট, আ কি লিটল এরকমভাবে এখানে 1, 2, 3 বাদেও কিন্তু আরো অনেক কিছু হতে পারে। যেমন আমাদের ফার্স্ট, সেকেন্ড, থার্ড এভাবেও কিন্তু আমাদের বসতে পারে। ঠিক আছে? সেগুলো হতে পারে। তারপর আমাদের এখানে রয়েছে হলো যে কম্পাউন্ড। কম্পাউন্ড মানে আমি ১ম এ বলেছি যে ২ টা শব্দ যখন আমাদের এমন একটা তথ্য দিতেছে যেটা একটা আরেকটার সাথে সম্পর্কিত। এই যে রিলেশন হার্ড ওয়ার্কিং এর সাথে এই ২ টার সাথে শব্দের সাথে একে অপরের সাথে খুব সুন্দর রিলেশন রয়েছে। অর্থাৎ এটা আমাদের কি কম্পাউন্ড হিসেবে কাজ করতেছে। এরপরে যেটা রয়েছে সেটা হলো আমাদের পজেসিভ। পজেসিভ মানে হলো মাই, আওয়ার, ইউর, দেয়ার, হার, হিজ। এই কয়েকটা জিনিস একটার সময় বসবে। পজেসিভ মানে যখন তোমাদের লেখা থাকবে এখানে পজেসিভ অ্যাজ প্রি মডিফায়ার এর মধ্যে যেকোনো একটা বসালে তোমরা ১ মার্ক নিশ্চিত পেয়ে যাবে। তো এইটাই হলো আজকের ক্লাস। আজকের ক্লাসে আমি ৫ টা রুলস খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি। এটা প্রি মডিফায়ার হিসেবে এগুলো কিন্তু মাঝে, মাঝে পোস্ট মডিফায়ার হিসেবেও দিয়ে থাকে। তো মনে রাখবা এই যে আমি বুঝিয়ে দিতেছি এর চাইতে সহজ আর কোনটা নেই। মডিফায়ার সবচেয়ে সহজ। এইজন্য আমি তোমাদের ধরিয়ে দিয়েছি। কারণ মডিফায়ার সহজগুলো তোমরা ১ম দিকে করে গেলে পরবর্তীতে গিয়ে দেখা যাচ্ছে যে বাই চান্স কোনো কারণবশত কোনো একটা সমস্যার কারণে অনেকে আছে যে পরীক্ষার আগে অসুস্থ হয়ে যেতে পারো। সেই সময় এইগুলোই তোমাকে পাস করাতে পারবে এবং এইগুলো তোমাকে বাঁচাবে। তো এই কয়েকটা জিনিস তোমরা মনে রাখবে এগুলো তোমাদের বাঁচাবে। আমি লাস্টে একটা ক্লাস করাবো যে ক্লাসে একদিনে আমি মডিফায়ার শেষ করাবো। বেশি সময় নেব না। বাট আজকে আমি বুঝাচ্ছি তো তোমরা এই ক্লাসগুলো বেশিরভাগ করার চেষ্টা করবা। ঠিক আছে? আর যাদের বেশি প্রয়োজন আহামরি মানে মারা যাচ্ছ তাদের জন্য ওই ক্লাসগুলো করবা। আশা করি তোমরা বুঝতে পারবা। তো আজকের জন্য এতটুকুই। শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু প্র্যাকটিস করো। আমি যেগুলো বুঝিয়ে দিলাম সেগুলো হিসেবে যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তত বেশি তোমরা পারবা। যত বেশি প্র্যাকটিস করবা দেখবা যে তত বেশি তোমরা মানে এগুলো প্র্যাকটিস করতে, করতে হাতের ময়লা হয়ে যাবে। ঠিক আছে? তো আজকের জন্য বিদায়। ঠিক আছে? সো তোমরা নিজেদের খেয়াল রাখবা। আশা করি সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।